আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স, আজ আপনাদের জন্য নতুন আরেকটি কাজের ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি হচ্ছে আজকে আমরা এই সাইকেলটা সম্পূর্ণ খুলে আমরা এটাকে তেল দিয়ে পুরো সাইকেল সার্ভিস করব। অনেকে দেখা গেছে যে পানি দিয়ে ওয়াশ করে, পানি দিয়ে ওয়াশ করলে দেখা গেছে যে আপনার হবসের ভিতরে যে বলগুলো থাকে, যে বেরিংগুলো থাকে, এগুলো হচ্ছে স্টিলের। তো সেক্ষেত্রে পানি দিয়ে ওয়াশ করলে যদি এটাকে পরবর্তীতে গ্রিস না করে, তাহলে আপনার বলগুলোতে জং এসে যায়। তো জং এসে গেলে আপনার এই বলগুলো নষ্ট করে ফেলবে, বেরিংগুলো নষ্ট করে ফেলবে। সেক্ষেত্রে আপনার একটা কটকট বিকট একটা শব্দ হবে আপনার থেকে, যা মোটেও ভালো লাগবে না। মানে এক কথায় আপনার পানি দিয়ে ওয়াশ করলে যদি ভিতরে পানিগুলো থেকে যায়, গ্রিস যদি না করা হয়, তাহলে আপনার জিনিসগুলোকে নষ্ট করে ফেলা হয়। তা আপনার এই জন্যে সবচাইতে বেস্ট হচ্ছে আপনি কেরোসিন তেল দিয়ে অথবা থিনার দিয়ে যদি আপনি পুরোটা সাইকেল ওয়াশ করেন এবং কি সার্ভিস করেন, সেক্ষেত্রে আপনার সাইকেলটা সম্পূর্ণ ভালো থাকে এবং কি ময়লাগুলো কেটে যায় এবং কি আপনার মরিচা থাকলে, জং থাকলে জংগুলো, মরিচাগুলো পড়ে যায়, একদম গলে পড়ে যায়, ময়লাগুলো একদম পরিষ্কার হয়ে যায়। তো আমরা এখন চাকা টাকা সব খুলে ফেলছি, এখন চেঞ্জিং খুলতে আসি, যেটা গিয়ারের ডেরা, যেটাকে ডেরা বলা হয়। কেউ বলে এটাকে ডেরা, কেউ বলে চেঞ্জিং। তো আমরা এখন ডেরা খুলতেছি। ডেরা খোলার পর আমরা চেইন খুলবো। চেইন খোলার পরে আমরা প্রত্যেকটা পার্টস পাতি একবারে কেরাসি দিয়ে ভালো করে এগুলাকে সুন্দর করে ওয়াশ করব। ওয়াশ করে এটাকে আধা ঘন্টার মতো তেল দিয়ে আমরা এটাকে ফেলে রাখবো। ফেলে রাখার পরে এটার ময়লাগুলো আস্তে আস্তে পরিষ্কার হবে। পরিষ্কার হওয়ার পরে আমরা এটাকে সুন্দর করে একটা নেকড়া দিয়ে ভালো করে মুছে, তারপরে হবস আছে, চাকা আছে, ফ্রিবল আছে, এগুলো সব সম্পূর্ণ তেল দিয়ে ভালো করে ওয়াশ করব। ওয়াশ করে মুছে সুন্দর করে আবার নতুন করে সেটিং করব। তো ভিউয়ার্স, আজকে আমাদের মূলত কাজে হচ্ছে আমরা তেল দিয়ে কিভাবে সার্ভিস করতে হয়। আপনারা চাইলে আপনাদের নিজেদের সাইকেল আপনারা নিজেরাই সার্ভিস করতে পারেন, কিন্তু পানি দিয়ে ওয়াশ করার চাইতে আপনার হাজার গুণে উত্তম হচ্ছে কেরাসি দিয়ে অথবা থিনার দিয়ে ওয়াশ করা। তো আমরা সেক্ষেত্রে আপনার কেরাসি দিয়ে বর্তমানে ওয়াশটা করতেছি, সার্ভিসটা করতে আসি। আমরা গিয়ারের উপরে যে কাভারটাও খুলছি, খুলে এটার ময়লাগুলো আগে একটা নেকড়া দিয়ে পরিষ্কার করতে আসি। পুরোটা সাইকেল আগে একটা নেকড়া দিয়ে অথবা একটা জুট দিয়ে ভালো করে এটাকে পরিষ্কার করার পরে, তারপরে আপনি কেরোসিন তেল দিয়ে একটা ব্রাশ দিয়ে ভালো করে এটি ডলে ডলে আপনি পরিষ্কার করবেন। ব্রাশ দিয়ে আপনি এটাকে ডলতে হবে, ডলে ডলে পরিষ্কার করতে হবে, তাহলে আপনার ময়লাগুলো পরিষ্কার হবে। তো আমরা আগে একটা নেকড়া দিয়ে পরিষ্কার করতে আসি, ভালো করে চিপা চাপা যে জায়গায় আছে সম্পূর্ণ জায়গাগুলো একটা নেকড়া দিয়ে পরিষ্কার করার পরে আমরা একটা বাটির মধ্যে তেল নিব। তেল নিয়ে একটা ব্রাশ দিয়ে, যেগুলো দিয়ে দাঁত মাজে মানুষে, ওরকম একটা ব্রাশ হলে অথবা রঙের ব্রাশ হলে, যে কোনো একটা দিয়ে আপনি ভালো করে একটু দাঁত মাজনের ব্রাশ হলে সবচাইতে ভালো হয়, চিপা চাপাগুলা পরিষ্কার করা যায়। আর যেমন কি রঙের ব্রাশগুলো হলে একটু বড় হয়, এগুলো চিপা চাপা পরিষ্কার করা যায় না। তো আপনারাই দেখতেছেন আমরা এখন তেল দিয়ে সাসপেকশনটা পরিষ্কার করতেছি। কিন্তু এটা আমরা পুরো সাসপেকশন খুলবো না, পুরো সাসপেকশন এবং কি পুরা মানে পূর্ণাঙ্গ সার্ভিস হচ্ছে 1050 টাকা। আর এটা হচ্ছে আপনার হাফ সার্ভিস বলতে পুরো সাসপেকশন এগুলা, মানে সাসপেকশন ফ্রক এগুলা খোলা হয় না হাফ সার্ভিসের মাধ্যমে। এই সার্ভিসটা হচ্ছে 550 টাকা। তো আমরা সেক্ষেত্রে 500 টাকা রাখি। এটা আমরা তেল দিয়ে সম্পূর্ণ সাইকেলটা একদম সার্ভিস করে তারপরে আমরা এই সাইকেলটাকে একদম নতুনের মতো বানিয়ে ফেলবো। আপনার সাইকেলের রানিংটা অনেক ভালো হবে, আর সাইকেলের ময়লাগুলো একদম পরিষ্কার হয়ে যাবে। সাইকেলটা আপনার দেখতেও সুন্দর লাগবে, চালাইতেও আপনার থেকে ভালো লাগবে। মানে সাইকেলটা এক কথায় একবারেই পুরা রানিং একবারে ইজি হয়ে যাবে, আপনার চালাইতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। তো আমরা সেক্ষেত্রে এখন তেল দিয়ে পরিষ্কার করে তারপর আমরা একটা জুট নিব, জুট নিয়ে ভালো করে এটাকে পরিষ্কার করব। আবার করার পরে তারপর আমরা ফিটিং করব, ফিটিং করে গিয়ারগুলোকে টিউনিং করব। গিয়ারগুলোর কেবলের ভিতরে আমরা গ্রিজ দিয়ে এটাকে ওয়াশ করব। তো ভিউয়ার্স, আসলে আমি ওই গিয়ারের কেবলগুলো ওয়াশ করেছি এবং কি শিফটারটাও ওয়াশ করেছি, সব কিছু ওয়াশ করবো আর কি লাস্টে। তো সেক্ষেত্রে লাস্টে আমরা করার সময় আমাদের এখানে আসলে কারেন্টে এখন একটু ডিস্টার্ব করে বেশি। তো আমরা আসলে ওই শিফটারগুলো ওয়াশ করাটা আপনাদেরকে দেখাতে পারবো না, এই জন্যে, কারণ যে সময় শিফটারে ওয়াশ করতেছি, তারপর আপনার গিয়ারগুলো টিউনিং করতেছি, গিয়ার একটা টিউনিংয়ের ভিডিওটা দেখিয়েছি, আরেকটা দেখাতে পারিনি, কারণ চলে গেছে, যার জন্য সম্পূর্ণ কাজটা দেখাতে পারবো না, অল্প কিছু দেখাতে পারবো। তো ভিউয়ার্স, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে।
ভিউয়ার্স, আমাদের ফ্রেমের সম্পূর্ণ বডিটা একটা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে আমরা এটাকে ভালো করে তেল দিয়ে ওয়াশ করে ফ্রেমটার রেখে দিয়েছি। এখন আমরা চাকাটা ভালো করে একটা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করব। পরিষ্কার করার পরে আমরা ডিস্কটা আছে না, যে হাইড্রোলিকের ডিস্কটা, ওই ডিস্কটাকে আপনারা একটা ন্যাকড়া দিয়ে অথবা একটা জুট দিয়ে ভালো করে এটাকে ঢেকে রেখে তারপরে ওয়েল দিয়ে পুরো রিংটাকে একটা ব্রাশ দিয়ে ওয়েল দিয়ে পরিষ্কার করবেন। আপনাদের ওয়েলগুলো যদি আপনাদের ডিস্কের মাধ্যমে পড়ে সেক্ষেত্রে আপনাদের ডিস্কটা স্লিপ কাটার সম্ভাবনা বেশি থাকবে, আপনাদের ব্রেকগুলো স্লিপ কাটবে, ব্রেকটা ধরবে না। তো আপনারা সেক্ষেত্রে ডিস্কে যেন কোনো ওয়েল না পড়ে সেক্ষেত্রে আপনারা একটু অ্যালার্ট থাকবেন। ভিউয়ার্স, যদি আপনাদের ডিস্কে কখনো ভুল করে আপনাদের তেল পড়ে যায় অথবা আপনারা বল বেয়ারিংয়ে দিতে গিয়ে আপনাদের ডিস্কের তেলগুলো পড়ে যায়, তো সেক্ষেত্রে আপনারা একটু কেয়ারফুলি আপনারা কি করবেন, একটা ন্যাকড়া দিয়ে ডিস্কটাকে আগে মুছবেন। মোছার পরে আপনারা একটু গরম পানি করবেন, হালকা কুমকুম গরম পানি করে একটু হুইল পাউডার নিয়ে অথবা সাবান নিয়ে আপনারা এটাকে একটা ন্যাকড়া দিয়ে ভালো করে ডলে ডলে তেলগুলোকে পরিষ্কার করবেন। তারপরে একটু গরম পানি দিয়ে ধুয়ে ফেললে তারপরে মুছে আপনারা একটু লেবু ডলে দিবেন। লেবু ডলে দিলে আশা করি আপনার ওয়েলগুলো কেটে যাবে। তো ভিউয়ার্স, আপনারা সার্ভিস করার সময় ডিস্কে যেন কোনো ওয়েল না পড়ে আপনারা একটা ন্যাকড়া দিয়ে ভালো করে ঢেকে রাখবেন। আর চাকায় বল বেয়ারিংয়ের তেল দিতে গেলেও আপনারা একটু কেয়ারফুলি কাজ করবেন, যেন ভুল করে আপনাদের ডিস্কে যেন কোনো ওয়েল না পড়ে। যদি আপনাদের ডিস্কে ওয়েল পড়ে সেক্ষেত্রে আপনাদের ব্রেকটা কিন্তু ক্লিয়ারলি হবে না, ব্রেকটা স্লিপ কাটবে। এই সমস্যাটা একজনের না, অনেক মানুষেরই বল বেয়ারিংয়ের তেল দিতে গিয়ে আপনার ডিস্কে তেল ফেলে দেয়। তো সেক্ষেত্রে আপনারা এটাকে ভালো করে মুছে ন্যাকড়া দিয়ে একটু সাবান দিয়ে অথবা হুইল পাউডার দিয়ে ডলে পরিষ্কার করে তারপরে আপনারা একটা লেবু ডলে দিবেন। একটু লেবু দিয়ে ডলে দিলে ডিস্কটাকে, তাহলে আপনার হুইলগুলো কেটে যাবে। আপনারা তখন ব্রেক ধরলে ব্রেকটা একবারে অ্যাকুরেটভাবে কাজ করবে। তো ভিউয়ার্স, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে।
ভিউয়ার্স, আমরা এখন সাইকেলটাকে সম্পূর্ণ দাঁড় করিয়ে ফেলছি। এখন আমাদের চেইন ফিটিং করা শেষ। এখন আমরা গিয়ারগুলোকে টিউনিং করব। গিয়ারগুলোকে টিউনিং করে গিয়ার আসলে দুটোটা গিয়ারে টিউনিং করেছি, কিন্তু আসলে পিছনেরটা আপনাদেরকে দেখাতে পারতেছি, কিন্তু আসলে সামনেরটা করার সময় এবং কি ব্রেকের তারগুলো গ্রিস করার সময় আমাদের এখানে কারেন্টটা চলে গেছে। আগে আমাদের এখানে কারেন্ট যাইতো অনলি দিনে 1 থেকে 2 ঘন্টা, এখন যায় দিনে 4 থেকে 5 ঘন্টা। রাত্রে যায় 3 ঘন্টা, দিনে যায় 3 ঘন্টা, 4-5 ঘন্টার উপরে আমাদের এখানে বর্তমানে কারেন্টে ডিস্টার্ব করে। তো সেক্ষেত্রে কারেন্ট না থাকলে আমাদের এখানে লাইটের আলো থাকে না। লাইটের আলো না থাকলে আমরা ভিডিওটা ভালো করে করতে পারি না। তো সেক্ষেত্রে ওই ভিডিওটা আপনাদেরকে দেখাইতে পারি নাই। কেবলগুলো ওয়াশ করার সময় এবং কি ব্রেকগুলো মিলানোর সময় এবং কি সামনের গিয়ারটা টিউনিং, এগুলো আপনাদেরকে দেখাইতে পারি নাই। শুধু পিছনের গিয়ারটা টিউনিং অ্যাকুরেটভাবে সেটিং করা, এগুলো আপনাদেরকে দেখাইতে পারতেছি, কারণ এই সময় আমাদের এখানে কারেন্টটা ছিল। তো ভিউয়ার্স, এটার জন্য দুঃখিত। আর আমাদের এখানে বর্তমানে এখন একটু কাজেরও একটু চাপ বেশি, যার জন্য সব কাজগুলো আমরা অ্যাকুরেটভাবে আপনাদেরকে এক ভিডিওতে দেখাইতে পারতেছি না। এই জন্যে যে আমাদের এখানে অনেক সময় লাগে, একটা ভিডিওতে আপনার সবগুলো কাজ দেখাইতে হলে অনেক সময়ের প্রয়োজন। সেক্ষেত্রে ভিডিওটা যদি লম্বা হয়ে যায় অনেকে দেখতে চায় না। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।